আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, এই বরকতময় রমজানে আজকে আমরা আলোচনা করব মানব জীবনে কোরআন চর্চার গুরুত্ব নিয়ে। বরাবরের ন্যায় আমাদের স্টুডিওতে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন দেশবরেণ্য আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শেখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, যেমনটি বলছিলাম, মানব জীবনে কোরআনের চর্চার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা শুনতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পবিত্র কোরআনে কারীম নাজিল হওয়ার মাস পবিত্র মাহে রমাদান। এই রমজান মাসের নাজিলকৃত কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে মহিমান্বিত মাস, সকল মাসের সেরা মাস করেছেন। যেই কোরআনের কারণে এই রমজান মাস সেরা মাসে পরিণত হয়েছে, এক কথায় যদি আমরা বলি, এই কোরআন ধারণ করলে ওই মানুষটাও সকল মানুষের সেরা মানুষে পরিণত হবে। কোরআনে কারীম আমাদের জন্য হেদায়াত এবং নাজাত দুটার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন টিচার হিসেবে, আর পাঠ্য হিসেবে পাঠিয়েছেন আসমানি গ্রন্থ। আমরা জানি 104খানা আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন। তোর মধ্যে 103খানা নবীজি পৃথিবীতে শুভাগমনের আগেই দুনিয়াতে এসেছে। আমাদের পেয়ারা নবী সর্বশেষ নবী, সেই হিসেবে নবীর উপর নাজিলকৃত কোরআনে কারীম ধর্মগ্রন্থ হিসেবে সর্বশেষ ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? কোরআনে কারীমের বহু জায়গায় কোরআন নিজেই কোরআন সম্পর্কে এক্সপ্লেইন করেছে, এবং কোরআন তার নিজের সম্পর্কে যে পরিচয়গুলো দিয়েছে, যে গুরুত্ব আরোপ করেছে, সেখানেই মূলত আমাদের জন্য, মানব জাতির জন্য কোরআনে কারীম চর্চার গুরুত্ব নিহিত আছে। আমরা বাহিরের সংযুক্ত কথা না বলেও শুধুমাত্র কোরআনকে নিয়ে কোরআনের রেফারেন্স যদি উল্লেখ করি, তাই যথেষ্ট। প্রথমে বলে রাখি, পবিত্র কোরআনে কারীম যখন নাজিল হয়েছে, তখন মক্কার কাফের বেঈমান যারা, তারা কোরআনকে কোরআন হিসেবে রিসিভ করতে পারেনি। তারা বরং এই কোরআনকে বলেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের বানানো, এবং বলেছে নবীজি এক জায়গায় এক খ্রিস্টান আজমি পাদ্রীর কাছে মাঝে মধ্যে গিয়েছেন, বলেছেন যে তার কাছ থেকে ধার করা কিছু নবীজি ডেলিভারি দিচ্ছেন। এ সকল ক্ষেত্রে কোরআনে কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি মনে করো যে এই কোরআন আল্লাহর কাছ থেকে নয়, বরং অন্য কারো কাছ থেকে, মানুষের কাছ থেকে, তাহলে তোমরা যদি মানুষের কাছ থেকে এইরকম ল্যাঙ্গুয়েজ তোমরা বিশ্বাস করো, তাহলে সমজাতীয় সমপর্যায়ের এরকম সেন্টেন্স তো তাহলে অন্যরাও বানাতে পারবে। যদি মানুষের পক্ষ থেকে হয়, তাহলে তোমরা তাদেরকে ডাকো, তোমরা এর মতো করে একটা সূরা তৈরি করো, একটা আয়াত তৈরি করো। কিন্তু আল্লাহ বলেছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা কখনোই পারবে না। এইরকম কোরআন নিজেকে নিয়ে নিজেই চ্যালেঞ্জ দিয়েছে, এবং সেই চ্যালেঞ্জ কবুল করার মতো কেউ ছিল না।
যখন এরকম একটা ধর্মগ্রন্থ আমরা পেলাম এবং সেই ধর্মগ্রন্থ অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে বিকৃতি সাধিত হয়েছে, যেমন আমরা যদি বাইবেলের কথা বলি, বাইবেলের মধ্যে দুইটা এডিশন আছে, একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট। তো দুইটা কেন থাকবে, নিউ অ্যান্ড ওল্ড কেন থাকবে? বোঝা যাচ্ছে সেখানে পরিবর্তন সাধিত হয়েছে। কিন্তু কোরআন 1400 বছর হয়ে গেছে। কোরআন আর বাইবেলের বয়স কিন্তু 400 বছর বা 500 বছরের পার্থক্য। তো নিউ আর ওল্ড হয়েছে সে অনেক আগে, কিন্তু কোরআন এখনো নিউ ওল্ড হয় না এবং হবেও না। এই কোরআনে কারীম যেহেতু অবিকৃত, আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে নাজিল করেছি এবং আমি নিজে এটাকে সংরক্ষণ করব, হেফাজত করব। এই যখন কোরআন, তখন সেই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব, এই কোরআন আমাদের জীবনে ধারণ করা, পবিত্র কোরআন শেখানো প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঈমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এবং কোরআনে কারীমে মানব জীবনের কল্যাণধর্মী সকল জ্ঞান আছে, সমৃদ্ধ, সর্বোচ্চ মানের সমৃদ্ধ জ্ঞান, নির্ভুল জ্ঞান এবং সফলতার চাবিকাঠি জ্ঞান। ইলমের মধ্যে দুই প্রকার ইলম আছে, একটা হলো ইলমে নাফিয়া আর একটা ইলমে গায়রে নাফিয়া। ইলমে নাফিয়া হলো উপকারী ইলম, আর ইলমে গায়রে নাফিয়া হলো ক্ষতিকারক ইলম, মানে উপকার নাই সে ইলম। জাদুবিদ্যা একটা নলেজ আছে, কোরআন বলছে এটা ক্ষতিকারক ইলম। সুতরাং ওই রকম বিদ্যা, ক্ষতিকারক বিদ্যা কোরআনে কারীমের থাকার কথা না। মানব কল্যাণে, মানব জীবনের কল্যাণধর্মী যত নলেজ আছে, ইনক্লুডিং জ্ঞান বিজ্ঞান, সব এলেমের আধার বলা চলে পবিত্র কোরআনে কারীম। যখন কোরআনে এই সকল নলেজ সমৃদ্ধ উঁচু মাত্রার আছে, তখন এই কোরআনকে আমরা অধ্যয়ন করা, আমাদের জীবনে ধারণ করা, এটা আমাদের নিজেদের জন্যই প্রয়োজন। মোহতারাম, খুব সুন্দরভাবে শুনছিলাম মানব জীবনে কোরআন চর্চার গুরুত্ব নিয়ে। আমরা ইনশাআল্লাহ আরও শুনবো, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথা। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথায় ফিরে এলাম আবারও। আপনারা শুনছিলেন মানব জীবনের কোরআনের চর্চা। আমরা আমাদের বিজ্ঞ আলোচক থেকে আলো আলোচনা শুনবো। চলুন আমরা শুনে আসি। মোহতারাম, বলছিলেন মানব জীবনে কোরআনের চর্চা নিয়ে। আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শুনতে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলেছেন যে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ যে কোরআনে কারীম শিখে এবং অন্যজনকে শিক্ষা দেয়। প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম যে রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, এবং এই হাদিসে বোঝা যাচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব কোরআনে কারীমের কারণে। সে কারণে পবিত্র কোরআনে কারীম মুসলমানদের সহজ পাঠ্য, আবশ্যক পাঠ্য, অপরিহার্য পাঠ্য এবং তার জীবন জুড়ে যে পাঠ্য সবসময় আছে এবং থাকবে, থাকা প্রয়োজন, সেরকম একটা পাঠ্য হলো কোরআনে কারীম। যখন আমরা লেখাপড়া করি, দেখুন ক্লাস 4-এর যে ছাত্র যখন 5-এ উঠে, ক্লাস 4-এর বইগুলো কিন্তু সে আর রাখে না, এগুলো হয় বিক্রি করে দেন, ফেলে দেয়। আবার 5ম শ্রেণীর ছাত্র যখন 6ষ্ঠ শ্রেণীতে উঠে, 5ম শ্রেণীর বই বাদ। এটা হলো আমাদের জাগতিক সিলেবাস। কিন্তু কোরআনে কারীম এমন একটা পাঠ্য, আমি আমার এই শৈশবকালে যে পাঠ্য, যে কোরআন পড়েছি, এখন আমার বয়স যা, এখনও সে কোরআনই আমাকে পড়তে হবে। আমার বয়স যদি 100 বছর আল্লাহ দেন, তখনও কিন্তু এ কোরআন পড়তে হবে। কোরআন কারো কাছে পুরাতন হয় না, এটা পুরাতন পাঠ্য হয় না কখনো। কোরআন প্রতিদিন নতুন, প্রতিদিনের পাঠ্য। কিন্তু আফসোস,
মুসলমানরা সে কোরআনী কারীমের এই মর্মটাই বুঝে নাই। এবং যে কথাটি বিরতিতে যাবার আগে আমি বলেছিলাম, জ্ঞান বিজ্ঞানের সকল শাখা, সকল কল্যাণকর জ্ঞান কোরআনী কারীমে আছে এবং সর্বোচ্চ মাত্রায় আছে। দিন যত যাবে কোরআনিক নলেজ তত বেশি আবিষ্কৃত হবে। আমরা মনে করি এবং বলি কোরআন ধর্মগ্রন্থ, সত্য, কিন্তু তাই বলে কোরআনের মধ্যে যে শুধু ধর্মই আছে, জ্ঞান বিজ্ঞান নাই, তা কিন্তু না। কোরআন কারীম ধর্মগ্রন্থ, সামগ্রিক জ্ঞানের আধার। কোরআন নিজেই পরিচয় দিয়েছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন নিজেকে কোরআনে হাকিম বলেছে। হাকিম মানে বিজ্ঞানময় কোরআন। আসলে আমরা যে সৌরজগতের কথা বলি, সেই সৌরজগৎ আবিষ্কার হয়েছে বহু পরে, কিন্তু এই সৌরজগতের তথ্য এবং তত্ত্ব কোরআন দিয়েছে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া সে কোরআনে কারীম। আমরা বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেছে যে সূর্যের কক্ষপথ আছে, এটা মানে আধুনিক বিজ্ঞানের সূত্র। কিন্তু কোরআনের বিজ্ঞানের সূত্র 1400 বছর আগে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। কোরআন বলেছে সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরে। এই রকম বিজ্ঞানের যে ইন্ডিকেশনসগুলো আছে, সেই তথ্যগুলো সবই কোরআনী কারীমে আছে। একসময় ছিল মুসলমানরা পারস্য এবং সিরিয়া সহ এই যে মানে একটা গবেষণা ভূখণ্ড তৈরি হয়েছে, সেখানে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে উঠেছে এবং কোরআনী কারীম দিয়ে। এখন হয়তো মুসলমানরা পিছিয়ে গেছে, এটা দুর্ভাগ্য বিষয়। এখানে মহতারাম আমার একটা কথা, যে আমরা যারা মুসলমান আছি, আমরা কোরআনটাকে আক্ষরিক অর্থাৎ তেলাওয়াতের মধ্যেই মনে হয় সীমাবদ্ধ রাখছি। মানে কোরআনে যে এতগুলো তথ্য মানব জীবনের এই বাহ্যিকতার দিক থেকে প্রয়োজনীয়, বৈজ্ঞানিকভাবে বলতেছেন এগুলো আমরা এখন বিজ্ঞান এগুলো আবিষ্কার করতেছে, কিন্তু এগুলো 1400 বছর আগেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই জিনিসগুলো আমরা ঠিকভাবে হয়তো অধ্যয়ন করছি না, সেজন্য আমরা জানছি না। এরকমটা নয় কি? না, আমি তেলাওয়াতের যে বিষয় প্রথম বুঝতে হবে, কোরআনে কারীম বহুমাত্রিক ডিউটি দাবি করে। মানুষের বহুমাত্রিক ডিউটি দাবি করে। আমি তো একটা সাইড বলছিলাম যে জ্ঞান বিজ্ঞানের কথা, কিন্তু এটা বহুমাত্রিক দায়িত্বের মধ্যে একটা প্রান্তিক দায়িত্ব মাত্র। কোরআনের কি বলবো, তেলাওয়াত এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু বরং কোরআনের প্রতি প্রথম দায়িত্বটা হলো কোরআন সহি শুদ্ধভাবে পড়া। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, রাইট। এটা হলো প্রথম দায়িত্ব এবং এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এরপরে আস্তে আস্তে কোরআন থেকে কে কি নেবে, এটা হলো বিষয়। আমরা মহাসাগর কথা যদি বলি, মহাসাগরে মাছ আছে যেমন, আবার জলজ প্রাণী আছে, মণিমুক্তও আছে, আবার অপ্রয়োজনীয় কি আছে জিনিসও আছে, ময়লা আবর্জনাও আছে। কে কি নেবে সেটা হলো বিষয়। কোরআনে কারীম বহুমাত্রিক জ্ঞানের আধার। কে কি নেবে? যেমন মনে করেন একজন সাহিত্যিক, সে মনে করছে যে আমি আরবি ভাষায় সাহিত্য রচনা করব, সে কিন্তু তার সাহিত্যের উচ্চাঙ্গের ভাষা, রচনা শৈলী কোরআনে কারীম থেকে নিতে পারবে। একজন মানুষ মনে করছে যে আমি কবিতা লিখব, যে কবিতার ভাষা কীরকম হওয়া দরকার, শব্দের ফরমেশন কীরকম হওয়া দরকার, সে কিন্তু কোরআনে কারীম থেকে সেটা নেবে। বরং ভাষার যেই কি বলে প্রায়োগিক
যে বিষয়গুলো আছে এগুলাকে জাস্টিফাই করা হয় কিন্তু কোরআন দিয়ে, অর্থাৎ কোরআন একটা মানদণ্ড। তাহলে আবার কেউ যদি মনে করে যে আমি ইলমে ফিকহ চর্চা করব, তাহলে তার জন্য প্রধান যে উৎস সেটা হলো কোরআন কারীম। মোহতারাম, খুব সুন্দর আলোচনা করছিলেন। আমরা আরও শুনবো মানব জীবনে কোরআন চর্চার গুরুত্ব নিয়ে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিস ইসলামের কথা। আমরা ইনশাল্লাহ আরও আলোচনা শুনবো। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথা, শুনছিলেন মানব জীবনের কোরআন চর্চার গুরুত্ব নিয়ে। আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন খুব সুন্দরভাবে। মোহতারাম, আপনি বলছিলেন বহুমাত্রিক জ্ঞান সম্পর্কে। আমরা বিষয়টা আরও বিস্তারিত জানতে চাচ্ছি। কোরআন কারীমের এই যে বহুমাত্রিক জ্ঞান, এখন মনে করেন একজন হাদিস চর্চা করবে, তিনি হাদিসের ভান্ডার বা হাদিসের জাস্টিফিকেশন কোরআন কারীম থেকে নিতে পারবে। একজন ইতিহাস চর্চা করবে, প্রাচীন ইতিহাস, সে কোরআন কারীম থেকে প্রাচীন ইতিহাস নিতে পারবে এবং ইতিহাসের সত্যতা অসত্যতা এটা যাচাই করার মানদণ্ড মাপকাঠি কিন্তু কোরআন কারীম। সেই মনে করেন নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, সেই যুগে পৃথিবী কীরকম ছিল সেটা এখান থেকে নিতে পারবে। যারা আপনার সৌরজগৎ নিয়ে, জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, তারা প্রচুর সমৃদ্ধ তাদের তথ্য কোরআন কারীম থেকে নিতে পারবে। তো বলছিলাম যে তেলাওয়াত থেকে শুরু করে আমরা বানান করি যে আলহামদুলিল্লাহ, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দর্শক দাল পেশ দু, আলহামদু। এখান থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের সর্বস্তর পাঠ্য এই কোরআন কারীম। আমাদের দায়িত্ব কি? মুসলিম হিসেবে প্রথম আমাদের দায়িত্ব হলো সকল পাঠ্য সিলেবাসের উপরে কোরআনকে স্থান দেওয়া। প্রথমে বিষয়টা আমাদের মাইন্ডসেটে আনতে হবে যে আমি সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যা পড়েছি এগুলা সেকেন্ডারি সিলেবাস। আমার প্রথম হলো পবিত্র কোরআন কারীম সহিহ শুদ্ধভাবে পড়া। কিন্তু আমি নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যত জায়গা আমি গিয়েছি অধিকাংশ ক্ষেত্রে, কিছু আরব দেশ ব্যতীত অধিকাংশ জায়গায় আমি দেখেছি, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সকল দেশের নাগরিকদের দেখেছি আমি যে ওরা কোরআন কারীম মানে যেই প্রনাউন্সিয়েশন এটার শুদ্ধতা নাই। এবং বাংলাদেশে 18-19 কোটি মানুষের মধ্যে আমরা তো 90-92% মুসলমান। সেই মুসলমানদের মধ্যে কতজন, কত পার্সেন্ট কোরআন কারীম পড়তে পারে? অথচ কোরআন অপরিহার্য পাঠ্য, আমাদের ফরজ। এখানে মহতারাম একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পাই, আমরা এখন দুনিয়া বিজ্ঞানের মধ্যে যেভাবে আগ্রহ প্রকাশ করি কোরআন শিক্ষার জন্য, আমাদের মা বাবারাও বাচ্চাদেরকে সেভাবে আসলে পথ রাস্তাটা দেখায় না। মোটেই না। এই বিষয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আইএলটিএস একটা আছে না, ইংলিশের আইএলটিএস, হ্যাঁ, এটা যদি কেউ ভর্তি হয় তাহলে তার কত টাকা লাগবে? এখানে প্রায় আপনার এখানে খরচ আছে 30-35-50 হাজার। তাইলে এরকম বিদেশি ভাষা, জাপানিজ ভাষা শিখে অনেকে খুব এক্সপেন্সিভ, কোরিয়ান ভাষা শিখে এক্সপেন্সিভ। কি জন্য? জাপানে একটা চাকরি পাওয়ার জন্য, কোরিয়ায় একটা চাকরি পাওয়ার জন্য। ইংলিশ শিখে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেখানে যায় ফটফট করে ইংলিশ বললে মানুষ একটু গুরুত্ব দেবে বেশি। কিন্তু কোরআন কারীম শেখার জন্য আমি কতটুকু ব্যয় করেছি, কতটুকু সময় দিয়েছি, এটা হলো বিষয়। আমার যে জীবন, আমার এই 50, 60, 70, 80, 90, 100 বছর আল্লাহ যায় যে যাকে যতটুকু হায়াত দিয়েছে, এই সময়টা তো আল্লাহ আমাকে দিয়েছেন। তো আল্লাহর দেওয়া এই জীবন, এই সময়টা আমি আল্লাহর দেওয়া এই কোরআনের জন্য কতদিন ব্যয় করেছি। এক
দ্বিতীয়ত, আমি আমার জাগতিক জীবনে প্রফেশনাল কাজে যে পরিশ্রম আমি করেছি এবং করছি, কোরআন শেখার জন্য আমি কতটুকু পরিশ্রম করেছি, এই প্রশ্নগুলো যদি আমাদের মাইন্ডসেটে আসে তাহলে কোরআন কারীমের প্রতি আমাদের দায়বদ্ধতা বেড়ে যাবে। আমি আমার সন্তান তার লালন পালন করার জন্য অবশ্যই আমার দায়িত্ব সন্তান লালন পালন করা। আমি রাত নাই দিন নাই তাকে আমি দেখাশোনা করার জন্য, অসুস্থ হলে রাতে 3টা বাজে আমি হাসপাতালে নিয়ে চলেছি, কিন্তু আমি যখন কবরে যাব এই সন্তান কিন্তু আমাকে রেখে চলে আসবে, কোরআন কিন্তু আমার সাথে থাকবে। সেই কোরআন আমি তেলাওয়াত করার সময় পাই না, কোরআনকে সময় দেওয়ার মতো আমার কাছে কোনো সময় নেই। এই হলো পরিতাপের বিষয়। ডক্টর ইকবাল সেজন্য আফসোস করে বলেছেন যে একটা সময় ছিল কোরআনকে সম্মান করে মানুষ সম্মানিত হয়েছে যেখানে সেখানে, আর এখন মুসলমানরা যেখানে যায় সেখানে অপমানিত লাঞ্ছিত হয় কোরআনকে অবহেলা করার কারণে। এটাই হলো পরিতাপের বিষয়। তো আমরা এই যে কোরআনে কারীমকে নিয়ে আমাদের যে অবহেলা, আমাদের মানে কি বলবো, ইগনোর করে চলা, গুরুত্বহীন করার মানসিকতা, সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের জাগতিক উন্নতি, সমৃদ্ধি, সম্মানের জন্য এবং আখিরাতের উন্নতি, সমৃদ্ধি, নাজাত এবং মুক্তির জন্য। সেজন্য আমার পরামর্শ হলো একজন মানুষ প্রথমত কোরআনের প্রতি আমাদের দায়িত্ববোধের লেভেলটা বুঝতে হবে যে এটা কত বড় দায়িত্ব। দ্বিতীয় নম্বরে সেই দায়িত্বটা যখন একজন মানুষের ভিতরে ঢুকবে বা কারো মাধ্যমে ঢুকানো হবে তখন অটোমেটিক্যালি সে কোরআনে কারীম অধ্যয়ন করার প্রতি কি হবে, আগ্রহী হবে। তখন তার দায়িত্ব হলো কোরআনে কারীম শেখা। বয়সকে একটা ফ্যাক্টর মনে করা হয় এখানে, কিন্তু ইসলাম কি বলছে, কোরআন কি বলছে, কোরআন শেখার জন্য কোনো বয়স নাই। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথা। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথা। শুনছিলাম মানব জীবনের কোরআন চর্চা নিয়ে। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন মানব জীবনের কোরআন চর্চার বিষয়টা নিয়ে, বলছিলেন মানুষের কোরআন শিক্ষার বয়স নিয়ে, বিশেষ করে বৃদ্ধ বয়সে কোরআন শিক্ষা নিয়ে অনেকে হেজিটেশন ফিল করে। ওনাদের সম্পর্কে আপনার পরামর্শ কী থাকবে? না, বয়স যতই হোক কোরআন শিক্ষা ফরজ, কোরআনে কারীম শিখতে হবে। আর ইসলাম কি বলে যে শুধু কোরআন নয়, জ্ঞান শিখার জন্য কোনো বয়স নাই। বাস মিনাল মাহদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত, এটাই ইসলামের কনসেপ্ট। সাহাবায়ে কেরামের কথা যদি বলি, নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সবাই কি শিশুকালে, সবাই কি কিশোর বয়সে? না, বাস কেউ মধ্য বয়সে, কেউ বৃদ্ধ বয়সে, কেউ উঠতি বয়সে, এক একজন এক এক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেই বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীজি সেই বয়সে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল ফর আস। সুতরাং আমরা যারা কোরআন শিখতে চাই, এবং সবারই চাওয়া উচিত, তারা কোরআনে কারীম শেখার জন্য আমাদের উদ্গ্রীব হতে হবে। আর একটা বিষয়ে কোরআন আমাদেরকে নিজেই গ্যারান্টি দিয়েছে যে কোরআন কঠিন নয়, কোরআন সহজ। কোরআন বলছে লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি শেখার জন্য, নসিহত গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করেছি। সুতরাং কেউ কি আছে নসিহত গ্রহণ করার? এই হলো কোরআনে কারীমের প্রশ্ন। তো আমরা এবং আমি একেবারে নিশ্চয়তা সম্পর্কে বলতে পারি, নিশ্চয়তা দিয়ে বলতে পারি, একজন যে কোনো বয়সের মানুষ, শিশু যৌবন বয়স তো বটেই, বৃদ্ধ বয়সের কেউ যদি
বয়স ভেদে 1 থেকে 3 মাস প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা করে সময় কোরআন শিখার জন্য দেয়, তাহলে কোরআনী কারীম সহি শুদ্ধভাবে পড়া শেখার জন্য যথেষ্ট। জি অবশ্যই। পৃথিবীতে অন্য কোনো ভাষা এত তাড়াতাড়ি শেখা যায় না জি। যত তাড়াতাড়ি কোরআনী কারীম শেখা যায়। সুতরাং যখন কোরআন এতটাই সহজ, যখন কোরআন শিক্ষা অপরিহার্য, যখন কোরআনী কারীম সকল ফরজের উপর ফরজ, যখন কোরআন আমার সম্মানের ইজ্জতের গ্যারান্টি দেয়, যখন কোরআন আমার কবরে আমার সাথী হবে, কোরআন যখন হাসরে আমার সুপারিশকারী হবে, কোরআনী কারীম যখন আমাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন যখন আমার হেদায়েতের গ্যারান্টি দেয়, কোরআন যখন আমার নাজাতের গ্যারান্টি দেয়, তখন এই কোরআনী কারীম শিখার জন্য বয়স দেখার কোনো সুযোগ নেই। কোরআনী কারীম শিখার জন্য যত সময় লাগে সেই সময়গুলো দিতে আমরা বাধ্য। এখানে আমি একটা জিনিস অ্যাড করি, আমাদের বর্তমান সমাজ বা আমাদের শহরের অঞ্চলগুলোতে আমরা বেশি দেখতে পাই আমাদের মা বাবাগুলো বাচ্চাদেরকে দুনিয়াবি যে জ্ঞান সেখানে এত বেশি ইনভলভমেন্ট রাখছে যে বাচ্চাটা সময় বের করে যে একটু কোরআনে কারীম শিখবে সে সময়টা পাচ্ছে না। ওনারা চিন্তা করে যে বাচ্চাটার একটু বয়স হোক, সে পড়াশোনাটা শেষ করুক, একটা পর্যায়ে যাক, একটু বড় হলে সে শিখবে। কিন্তু এর মধ্যে যে তার আমল আছে, তার নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য যে কোরআনে কারীমের তেলাওয়াত অপরিহার্য, এই বিষয়গুলো যে মা বাবা ভুলে যায়। বা এই যে আমাদের তো হায়াতের কোনো গ্যারান্টি নেই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মা বাবার জন্য যদি কবরে কোনো কিছু সদকায়ে জারিয়া যায় সেটা হলো সন্তানের এই দোয়া। তো দোয়াটা সে শিখবে কোথা থেকে? অবশ্যই কোরআনে কারীম থেকে। তো এই সম্পর্কে আপনি মা বাবাদের উদ্দেশ্যে, আমাদের এই সমাজের উদ্দেশ্যে কি বলবেন? এটা শুধু মা বাবা এই জন্য দায়ী না, আমাদের বৈশ্বিক এবং দেশীয় শিক্ষা ব্যবস্থা এটার জন্য দায়ী। জি। আমরা যেই সময় এখন পৃথিবীতে আছি, বিশ্ব এবং রাষ্ট্র এমন একটা সিলেবাস প্রণয়ন করেছে, ওই সিলেবাসের মধ্যে সব আছে কোরআন ছাড়া, কোরআনী কারীম ছাড়া সব কিছু আছে। এবং তার কারণ কি? আমি তো এই সকল ক্ষেত্রে কাজ করেছি অনেক দিন। যারা এই কোর্স কারিকুলামগুলো করে তাদের ভিতরে কোরআন নাই। কর্মমুখী শিক্ষা নিশ্চয়ই জরুরি, জি। এবং সে কর্মমুখী শিক্ষার জন্য আমি কতটুকু সিলেবাস আমার সন্তানকে দেব, একটা রাষ্ট্র ঠিক করে যে তাকে কতটুকু পড়াতে হবে। এখন আমি তাকে পৃথিবীর সব জ্ঞান দিয়ে তারপরে চাকরি দিব, রাষ্ট্রীয় চাকরি দিব, এটা পৃথিবীর কোথাও নেই। জি। তাহলে একটা কোর্স কারিকুলাম ঠিক করে, এবং সে কোর্স কারিকুলামে আমি চাইলে এতটুকুও দিতে পারি যে হ্যাঁ তুমি এই এতটুকু শিখে 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 যখন তুমি পাশ করবে তখন তুমি আমার চাকরি পাওয়ার জন্য এলিজিবল হবে। জি। না চাইলে এতটুকু না, আরেকটু পারে এতটুকু দিতে পারি, এটা রাষ্ট্রের বিষয়। এখন যখন আমি এই 2%ও দিতে পারি, 3%, 4%ও দিতে পারি, রাষ্ট্র সেটা ঠিক করে হ্যাঁ তুমি এটুক দিয়ে যদি MA পাস করো, BA পাস করো, তুমি এই চাকরি পাবা। সেই রাষ্ট্র যদি চায় যে হ্যাঁ আমি এতটুকু দিলাম আর এতটুকু দিলাম কোরআনের শিক্ষা, কোরআন রিলেটেড শিক্ষা, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে, তাহলে রাষ্ট্রের কোনো ক্ষতি নেই। হ্যাঁ সে এতটুকু শিখলো, এটাও শিখলো। উপকার কি হচ্ছে দেখেন, দুর্নীতি কারা করে? আপনি যদি দেখেন অনেক বড় শিক্ষিত, MA পাস, PhD করা চাকরি, মানে শিক্ষিত বড়, চুরিটাও করে বড়, কিন্তু একজন মসজিদের ইমাম সাহেবকে আপনি দেখেন, মোস্টলি মসজিদের ইমাম সাহেব এই চুরি, বাটপারি, মিথ্যা, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলোর মধ্যে নেই। তাহলে শিক্ষা কোনটা আমার জাতির জন্য, আমার দেশের জন্য নিরাপদ কাজ? কিন্তু সেও করে। হ্যাঁ কিছু বিষয় আছে যে টেকনিক্যাল কিছু বিষয় লাগে, কিছু মানুষ লাগে, প্রফেশনাল, নো প্রবলেম। তো তাকে শুরুটা যদি আমি কোরআনিক শিক্ষা দিয়ে করতে পারি,
আপনার একটা স্তর পর্যন্ত 8ম শ্রেণী পর্যন্ত বা 9ম শ্রেণী পর্যন্ত তাকে আমি কোরআনে কারিমের শিক্ষাটা, বেসিক শিক্ষাটা দিয়ে দিলাম। এরপরে সে বিশেষায়িত শিক্ষা, কেউ বিজ্ঞানী হবে, কেউ ভূগোলবিদ হবে, কেউ ইতিহাসবিদ হবে, কেউ টেকনিক্যাল মানে মেশিনারি দিয়ে করবে, নো প্রবলেম, ইসলাম বাধা দেয় না সেগুলোতে, কিন্তু বেসিকটা ঠিক রেখে। তো এই জায়গায় যারা সিলেবাসগুলো করে এদের মাথার মধ্যে সব থাকে কোরআনে কারিম ছাড়া, সে কারণে আমাদের সিলেবাসের মধ্যে সব আছে কোরআনে কারিম ছাড়া, এই সিলেবাসের মধ্যে খুব আনতে হবে। সুন্দর করে আমাদেরকে বলছিলেন মানব জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে। আসলে খুবই প্রয়োজনীয় কথা এগুলো, আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এই কথাগুলো আমাদের মাথায় রাখা খুবই জরুরি। ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে আগামী পর্বে আরও কিছু আলোচনা শুনবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শুনছিলেন মানব জীবনে কোরআনের শিক্ষার গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুক, আমিন। আপনাদের সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিস ইসলামের কথা অনুষ্ঠান। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।